আসসালামু আলাইকুম। তোমাদের সামনে প্রাইভেট মেডিকেল কলেজে সার্কুলার দিবে। তো তোমরা অনেকে এখন বলতেছে যে নিশ্চয়ন কি, এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তো আজকে তারপরও আমি হালকাভাবে এগুলা নিয়ে একটু ধারণা দিব। তো আসো মেইন ভিডিওতে শুরু করি। প্রথমে তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজ একটা সার্কুলার দিবে, নির্দিষ্ট একটা ডেডলাইন দিবে অ্যাপ্লাই করার। এবং তোমরা যারা প্রাইভেট মেডিকেল কলেজে পাশ করছো এবং যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং সেখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো কলেজ চয়েস দিবে। এখানে তোমাদের প্রায় 20 থেকে 30 দিনের মতো টাইম দিবে, বা কিছু কম বেশি হইতে পারে, মোটামুটি 20 দিন দেয় মিনিমাম। এর মধ্যে তোমরা সবাই অ্যাপ্লাই করবে। কিভাবে কলেজ সাজাবে সেটা নিয়ে আমি ভিডিও দিব 2 দিনের মধ্যেই, তোমরা চ্যানেলটা ফলো করো। এরপর তোমাদের যখন ফার্স্ট রেজাল্ট দিবে তখন যাদের যাদের মেডিকেল কলেজ আসবে, অনেকেরই প্রাইভেট মেডিকেল কলেজ চলে আসবে। যাদের যাদের প্রাইভেট মেডিকেল কলেজ আসবে তাদের একটা ডেট দিবে, ধরো 2 দিন। 2 দিনের মধ্যে তোমাদের একটা নিশ্চয়ন করতে হবে, মানে একটা SMS এ তোমাদের হচ্ছে নিশ্চয়ন করতে হবে SMS এর মাধ্যমে। আমি আবারও বলতেছি, যাদের মেডিকেল কলেজ আসবে তাদের নিশ্চয়ন করতে হবে যে হ্যাঁ আমি নিশ্চিত প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হব। তোমরা যদি নিশ্চয়ন না করো তাহলে তুমি বাদ পড়ে যাবে, শেষ। তোমাদের আর মানে এই সার্কুলার আর ভর্তি হওয়ার সুযোগ নেই যদি সেকেন্ড সার্কুলার না দেয়, ঠিক আছে? এবং তোমরা যারা নিশ্চয়ন করবে যে আমাদের প্রাইভেট মেডিকেল কলেজে আমি ভর্তি হবে, 100 টাকা দিয়ে তোমাদের নিশ্চয়ন করতে হবে। এবং এর মধ্যে অনেকেই নিশ্চয়ন করবে না, তো নিশ্চয়ন না করলে অনেক সিট ফাঁকা থাকবে, দেন 2 দিন পর আবার আরেকটা রেজাল্ট দিবে। তো অনেকে দেখবা যে সিট পায় না। প্রথম সিরিয়ালে মোটামুটি 30 থেকে 35 হাজার পর্যন্ত মেডিকেল কলেজ আসবে, এরপরে আসবে না। তো সেকেন্ড যখন আবার লিস্ট দিবে প্রথম নিশ্চয়নের পর, তখন যাদের নতুন করে মেডিকেল কলেজ আসবে তাদের আবার নিশ্চয়ন করতে হবে, ঠিক আছে? এখন অনেকে বলতে পারে যে আমরা যারা আমাদের যাদের প্রথমবারই মেডিকেল কলেজ এসে পড়লো, আমরা নিশ্চয়ন করলাম একবার, আমরা কি আবার করবো? না, তোমরা যারা একবার নিশ্চয়ন করছো তাদের আর নিশ্চয়ন করা লাগবে না। যাদের হচ্ছে সেকেন্ড মেরিটে প্রথমবার নাম আসছে তারা নিশ্চয়ন করবে। এবং এভাবে আরেকটা রেজাল্ট দিবে, এবং ওই রেজাল্টের পরে আরেকটা মেরিট দিবে, ওই মেরিটে যাদের নাম আসবে তারা নিশ্চয়ন করবে। এর আগ পর্যন্ত যারা নিশ্চয়ন করছো তারা যারা নিশ্চয়ন করা লাগবে না। মানে কথা হচ্ছে যে নিশ্চয়ন তোমার একবারই করতে হবে এবং এটা নাম আসার পর, ঠিক আছে? আর যদি কেউ চিন্তা করো যে আমার মন মতো মেডিকেল কলেজ আসেনি, আমি নিশ্চয়ন করব না, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। কারণ প্রথমবার তোমার মন মতো মেডিকেল কলেজ নাই আসতে পারে, তুমি নিশ্চয়ন করে রাখবে, আস্তে আস্তে মাইগ্রেশন হয় সেটা কিন্তু আগাবে, ঠিক আছে? প্রত্যেকটা মেরিট লিস্টেই সেটা আগাবে। এবং নিশ্চয়ন হওয়ার পর তোমাদের একটা ভর্তির ডেট দিবে, দেন তোমরা ভর্তি হবে প্রাইভেট মেডিকেল কলেজে। গতবার নিশ্চয়ন মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন গতবারের সার্কুলারে ছিল, তো তোমরা হয়তো বা শুনছো, তো অনেকে বুঝতেছো না এগুলো আসলে কি। তো তোমাদের সার্কুলারে আসলে কি দিবে না দিবে সবকিছু 100% শিওর না। কিভাবে দিবে, গতবারের মতো সবকিছু সেম থাকবে কিনা, তো যদি সেম থাকে আর কি, তো সেই জন্য আর কি এটা তোমাদেরকে আমি জানাই রাখতেছি। যদি সেম থাকে, প্রসিডিউর কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেম গতবারের মতো থাকে, তাহলে তোমাদের জন্য উপকার হবে। কারণ সার্কুলার দেওয়ার সাথে সাথে তোমরা অনেক কিছু বুঝতে পারো না, এক্ষেত্রে অনেক ভুল হয়ে থাকে। আশা করি তোমরা একটা ধারণা পাইছো সবকিছু মিলাইয়া। এরপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্টে করতে পারো, বা আমাদের গ্রুপে করতে পারো, এবং আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে তোমরা জয়েন হয় তোমাদের কোশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।